আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় মায়ের অধিকার ও মর্যাদা কুরআন ও হাদিস অনুযায়ী। আজ আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো, যিনি তোমার প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম পরিচয়, যার কান্নায় আকাশ কেঁপেছে, যার দোয়ার কারণে আজ তুমি জীবিত। সেই মানুষ তোমার মা। কুরআনে মায়ের উচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদা দিয়েছেন যে নিজের শকর এবং মা বাবার শকর একত্রে উল্লেখ করেছেন। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমান আয়াত 14। আল্লাহ এখানে 3টি শিক্ষা দিলেন। মায়ের কষ্টকে মূল্য দাও, মাকে ভালোবাসো, মায়ের প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ আরও বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। সূরা বনী ইসরাইল আয়াত 23। তিনি আরেক আয়াতে বলেন, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন, আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমার ওই দিকে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। সূরা আল আনকাবুত আয়াত 8। আল্লাহ তাআলা এই আয়াত দুটি বিশাল শিক্ষা দিয়েছেন। 1. পিতামাতার সাথে উত্তম আচরণ বাধ্যতামূলক। মা বাবা যে অবস্থায় থাকুক, দরিদ্র হোক, অসুস্থ হোক, ভিন্ন মত পথে হোক, তাদের প্রতি সর্বোচ্চ ভদ্রতা, সম্মান, হাসিমুখ ও ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, হুসনা, অর্থাৎ শুধু ভালো নয়, সর্বোচ্চ সুন্দর ব্যবহারে আচরণ করো, কারণ মায়ের কষ্টে তুমি জন্মেছ, বাবার ঘামে তুমি বড় হয়েছ। মানের বিষয়ে কাউকে অনুসরণ নয়, এমনকি পিতামাতা হলেও। আল্লাহ তাআলা বলেছেন, তোমার মা বাবা যদি তোমাকে এমন কিছু করতে বাধ্য করে যা আল্লাহর অবাধ্যতা, যদি তারা তোমাকে শিরক বা গুনাহে ডাকে, তবে সেখানে আনুগত্য করো না। কিন্তু লক্ষ্য করো, আল্লাহ কখনো বলেননি তাদের সাথে দুর্ব্যবহার করো, বলেননি রাগ করো, কষ্ট দাও বা ত্যাগ করো। বরং অন্য আয়াতে বলেছেন, তাদের উফ শব্দটি পর্যন্ত বলবে না এবং ধমক দিও না, বরং সম্মানজনকভাবে কথা বলবে। সূরা বনী ইসরাইল আয়াত 23। মা বাবার ভুল পথে ডাকলে নরম সুরে বিনয়ের সাথে বলো, আমার মা বাবা, আল্লাহ এই কাজ পছন্দ করেন না, আমাকে ক্ষমা করবেন। কিন্তু তাদের সেবা, খেদমত, মুখের হাসি, দোয়া সবসময় তোমার দায়িত্ব। বিচার দিবসে জবাবদিহিতা। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন এবং আমি তোমাদের কাজের হিসাব নেব। তখন কেউ বলতে পারবে না, আমি সমাজের জন্য মাকে অবহেলা করেছি, ব্যস্ততার কারণে বাবাকে দেখিনি। সেদিন শুধু একটি প্রশ্ন, তুমি তোমার মা বাবার সাথে কিভাবে আচরণ করেছিলে? অর্থাৎ ধর্মের ক্ষেত্রে না বলো, কিন্তু আচরণে ভালো হও। ইবাদতের পর সবচেয়ে বড় কর্তব্য মায়ের হক। হাদিস শরীফে মায়ের মর্যাদা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ হয়েছে, এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কার প্রতি আমার সর্বাধিক উত্তম আচরণ হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার একই উত্তর দেওয়ার পর বললেন, সুম্মা আবুকা, তারপর তোমার বাবা। 3 বার মা, 1 বার বাবা। এটাই প্রমাণ ইসলামে মায়ের মর্যাদা তুলনাহীন। জান্নাত কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পিতামাতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নামের কারণ। তিরমিজি হাদিস নাম্বার 1277। আল্লাহর সন্তুষ্টি কোথায়? আল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। অর্থাৎ মা অখুশি তো আল্লাহ অখুশি। আজকের বাস্তবতা, আজ আমরা কি দেখছি? বৃদ্ধাশ্রমে মাকে ফেলে আসা, খারাপ ব্যবহার করে, কেউ মা ডাকলে বলে ব্যস্ত আছি, কেউ বলে উফ বিরক্ত করো না। কিন্তু ভুলে যেও না, তুমি আজ যা মায়ের সাথে করবে তোমার সন্তান কাল তোমার সাথে করবে। এক ব্যক্তি মাকে কাঁধে নিয়ে হজ করলো এবং জিজ্ঞেস করলো, আমি কি মায়ের হক শোধ করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার জন্মের সময় তার একটি কষ্টের বিনিময়ও নয়। সহিহ বুখারী। মায়ের দোয়া কবুল। 3টি দোয়া নিশ্চিত কবুল হয়, তার মধ্যে হলো পিতামাতার সন্তানের জন্য দোয়া। তিরমিজি হাদিস নাম্বার 1905। আসুন আজই প্রতিজ্ঞা করি, মায়ের মুখে হাসি ফোটাবো, প্রতিদিন তার জন্য দোয়া করব, তার পায়ের নিচে বসবো, কখনো কষ্ট দেব না। মৃত্যুর পরও তার জন্য দোয়া, সদকা, কুরআন পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, মা হলো জান্নাতের দরজা। যে মাকে পেয়েছে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। যে মাকে হারিয়েছে সে অনাথ নয়, সে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। আজই মাকে জড়িয়ে ধরুন এবং বলুন, মা, আমি তোমাকে ভালোবাসি, দোয়া করো আমার জন্য। ভিডিওটি শেয়ার করুন যেন একটি হৃদয় বদলে যায়। সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম। ইসলামের আলো পৌঁছে দিই ঘরে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।